কি বললে? আমার গান মেশিন গান? না মানে ইয়ে মানে ব্যাপারটা হচ্ছে কি গে, তোমার গান শুনলে আমার বুকের ভেতরটা মেশিন গানের মতো করে। বুঝেছি বুঝেছি, এখন আমার গান নিয়ে তুমি ঠাট্টা করছো। করো করো, কিন্তু মনে রেখো আমি একদিন এমন গান গাইবো যে তুমি সেই গান শোনার জন্য ছটপট 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 করবে। আরে ছটপট আমি এখনই করছি। কেন, কি হয়েছে? আরে তোমার আদরের মামাতো ভাই রনি, যার জন্য তোমার বুকে মায়া উতলে উঠেছিল, আরে সেই গুন্ডা রনি। রনি? কি হয়েছে ওর? কেমন আছে? চুপ, হ্যাঁ তুম চুপ। কি হয়েছে ওর? ও কেমন আছে? আরে কেমন আছে জানতে গিয়ে আমি আজ মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। ও মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তোমার মায়ের পেটে আপন বোন রুবি। রুবি? হ্যাঁ রুবি, অসুখ আছে বাড়িতে। ও ঠ্যাং ভেঙে ন্যাংরা করে দেবো বলে কিনা, দিদা ভাই আমি আপনাকে বাঁচাতে পারবো না। তুমি রুবিকে বাঁচাতে পারবে না, তুমি পুলিশের চাকরি করো, অথচ আমার একমাত্র বোন রুবিটাকে গুন্ডাদের হাতে ছেড়ে দিলে। আরে আমি ছাড়িনি, আমি ছাড়িনি, বরং তোমার আদরে বোন আমাকে একদল গুন্ডিদের হাতে ছেড়ে দিয়ে কেটে পড়েছে। আমি দৌড়ে অনেক কষ্টে বেঁচে এসেছি। বাঁচবে বাঁচবে, আমি সব সময় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। তুমি ছাড়াই জগতে আমার আর কে আছে বলো? আছে আছে, সব আছে। আদরে বোন রুবি আছে, মামাতো ভাই রনি আছে, মামা আছে, শুধু আমার কেউ নেই। আমি এসব বলছো কেন তুমি? ওরা হচ্ছে ভাই বোন, তাছাড়া বিয়ের পর মেয়েদের স্বামী তো সব। তুমি হলে আমার জীবন, আমার মরণ। সত্যি কামিং ভাই। না দুলা ভাই, না কামিং। ফুল ফুল নিয়ে এসেছি দুলা ভাই, যে ভুল করেছি তা ফুল দিয়ে শেষ করছি। আয় ভাই। খবরদার, আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নো রিলেশন। আসতে না আসতে শুধু শুধু ওকে বকতে শুরু করেছো কেন? হ্যাঁ, শুধু শুধু বকছি। তোমার এই গুরুতর ভাইয়ের জন্য মেয়েরা আমাকে ভেরি ভেরি ইনসাল্টিং। আপা, মেয়েরা তোমার স্বামীকে। আয় রুবি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি ওর মুখ চেপে ধরে আছো কেন? হ্যাঁ, কই না তো মানে মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা মেরেছে একজন পুলিশ অফিসারকে। না না মামা, মিথ্যে কথা। ও মিথ্যে কথা বলছে। আরে আমাকে মারবে মেয়েরা? অসম্ভব, আমার কাছে ওরা আসতেই পারেনি। আমি এক দৌড়ে দৌড়ে পালিয়েছে একজন পুলিশ অফিসার। বেশ রসালো ঘটনা বলে মনে হচ্ছে। মামা মামা প্লিজ, মামা মামা এসব নিয়ে আপনি আমার ওকালতি পেশ কষাবেন না, তাহলে আমার 12টা বেজে যাবে। থ্যাংক ইউ মামা। দুর্ধর্ষ বাঘা ডাকাত গ্রেফতার। হুকু, এই দেখো কাগজে তোমার ছবি চেপেছে, খুব সুন্দর, সিনেমার নায়কের মতো, তাই না? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলা ভাই, সারা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়েছে, অসামান্য কৃতিত্ব তোমার। আর তাই আমিও পুলিশের চাকরির জন্য দরখাস্ত করে দিয়েছি। দুলা ভাই, তুমি হচ্ছে সাহসী বীর পুরুষ, আর তাই তোমার অসামান্য সাফল্যে আমার কলেজের মেয়েরা এসেছে। আবার তোমাদের অপরাধের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমাদের ক্ষমা করে দিন দুলা ভাই। তোমাদের দুলাভাই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। দেখলে দেখলে তো, আমার দুলাভাইয়ের মতো মানুষই হয় না। শোনো, তোমরা যদি মনে করো দুলাভাইয়ের অসামান্য সাফল্যে তোমরা চাইনিজ খাবে, তাহলে আমার দুলাভাই তাতেই রাজি আছে। দুলাভাই, দুলাভাই, আপনি বুঝে কলেজের নতুন এসেছেন? ফালতু কথা আমার একদম পছন্দ না। তো ডোন্ট ডিস্টার্ব। আপনি কোন ইয়ারের ছাত্র? তাতে তোমার কি প্রয়োজন? আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। What do you mean?
তোমার মতো নেস্টি ছেলের সাথে বন্ধুত্ব নেভার। রাইট রাইট, আমাদের মতো ন্যাস্টি ছেলেদের সাথে বন্ধুত্ব করা ঠিক না, কিন্তু ভালোবাসা মানে লাভ। আমাকে আম্মাজান বললি? এই, আমাকে দেখতে তো আম্মাজান মতো। আমি আম্মাজান? আমার বয়স কি 70 বছর? না আম্মা যান না, ভাবি যান। থুকু, ভাবি যান না, বিবি যান। কি? আমি বিবি যান? বাবা বাবা, তোদের দেখে মনেই হয় না তোরা মাঝে মাঝে ঝগড়া করিস। আমরা ঝগড়া করি মানে আমরা ঝগড়া করি? কি বলছিস তুই? আজ পর্যন্ত রনির সাথে আমার একদিনও ঝগড়া হয়নি। তার মানে লাভ স্টোরি, দুজন দুজনকে ভালোবাসিস? তোরা এখানে বসে প্রেম করছিস আর আমি ওদিকে প্রেম করতে গিয়ে থাপ্পড় খাচ্ছি, নরম হাতে থাপ্পড়। থাপ্পড় হচ্ছে প্রেম রোগের মহা ঔষধ। আরে না, এ থাপ্পড় প্রেমের থাপ্পড় নয়। ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইলা, ভীষণ দেমাগী। নতুন মেয়ে? হ্যাঁ হ্যাঁ, অহংকারী, সুন্দরী, ধনী পিতার আদুরে তুলতুলে বিড়াল ছানা, কলেজের সব ছাত্রকে সরাসরি বোর্ড আউট করে দিয়েছে। কি রে, লাইন দিচ্ছিস নাকি? ইয়েস, বাট নো এন্ট্রি। নতুন এসেছে কিনা জানতে চাইলে বলে তোমার কি দরকার? আসলে মেয়েরা সুন্দরী হলে যা হয় আর কি। আরে রাখ সুন্দরী, আমার চেয়ে সুন্দরী আবার কে রে? বুঝলি হারন, আমার পাল্লায় পড়লে দেখতিস পেছন পেছন ঘেউ ঘেউ করে ঘুরছে। জি না, পাত্তা পাওয়া তো সহজ না। What? আমার রনি পাত্তা পাবে না বললেই হলো। রনির মতো হ্যান্ডসাম রোমান্টিক ছেলেকে পেলে যে কোনো মেয়ে লাইন ধরবে। সেটা আমার মতো মেয়ের জন্য 100%, কিন্তু ও মেয়ে সে চিজ নয়, রনিকে একটু পাত্তা দেবে না। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রনি ওই মেয়েকে, মানে কি জানো নাম? ইলা। রাইট, ইলা। ওই ইলাকে তোমার পিছনে ঘোরাতে পারবে না? অফকোর্স, কিন্তু লাভ। এই, তোরা বাজি ধরবি? আমি 5,000 টাকার বাজি ধরতে রাজি। আমিও রাজি। আমিও রাজি। আমরা সবাই রাজি। ওকে, তোরা সবাই যখন রাজি তখন 5,000 টাকা তো কামাই করতেই হয়। ওই মেয়েকে প্রেম ওই যে, আরে অমন করে কি দেখছো? অপূর্ব, কি রূপ, করে দেখার মতো। Shut up! ওর রূপ দেখতে বলিনি, ওকে তোমার পিছনে ঘোরাতে বলেছি। হ্যাঁ রুবি, এখন দেখছি আমাকে ওর পিছনে ভৌ ভৌ করে ঘুরতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পদার্পণে ক্যান্টিন চাঁদের আলোয় ভরে গেছে, বাতাসের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হয় এতদিনের সত্যিকারে একজন সুন্দরী মেয়ে আমাদের কলেজে এলো। ম্যাডাম, আপনি নিশ্চয়ই ইভিনিং ইন প্যারিস সেন্ট লিখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানবো না তো কে জানবে? এরকম দামি সেন্ট শুধু আমি ছাড়া এই কলেজের কে মাখবে বলুন? এই যে মেয়েগুলোকে দেখছেন না, জন্মেও নাম শুনেনি। জলদি বার্গার কোল্ড ড্রিঙ্কস। না না, শুধু কোল্ড। আরে বলেন কি, তাই কি হয়? আপনি খেলে তো বার্গারের জীবন ধন্য হয়ে যাবে। আরে ম্যাডাম, ম্যাডাম, আরে জি। নো হোয়াট, সি দ্যাট। Oh my God! আই এম সরি ম্যাডাম, এই প্যারাকটা সুন্দর শরীরে দংশন করবে বলে আমি বাধ্য হয়ে আপনাকে। না 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 ম্যাডাম, এখানে বসা ঠিক হবে না, প্লিজ চলুন। কোথায়? চাইনিজে। না না, আপনি। মাই নেম ইজ রনি। কোটিপতি জহুরুল ইসলামের নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আপনি তার বাড়িতে। আমি তার একমাত্র ছেলে আমিনুল ইসলাম রনি। আপনি জহুরুল ইসলামের ছেলে? ইয়েস ম্যাডাম। কি বলবো, এদেশে কোটিপতিদের জন্য কলেজ নেই বলে বাধ্য হয়ে আমাকে ন্যাস্টি কলেজে ভর্তি হতে হয়েছে। চলুন সোনার গায়ে যাই, চলুন। তোর প্রেমিক ফিনিশ, ফাইসে গেছে। ঠিক আছে, ওকে আমি মজা দেখিয়ে ছাড়বো। হ্যালো, কি বলে? সম্ভব হাসপাতালে? ঠিক আছে, আমি এখনই আসছি। আমার সম্পর্কে বাঁচান।
তুমি বাঁচাও, সম্পর্কে বাঁচাও। কেঁদো না লিলি, সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ডাকো। ইঞ্জেকশন আপনি এনেছেন? হ্যাঁ, এটা তো নকল ইঞ্জেকশন। নকল ইঞ্জেকশন? হ্যাঁ, এই নকল ইঞ্জেকশনের কারণে আপনার মেয়ের কথা বন্ধ হয়ে গেছে। বিষে বিষক্ষয়, বিষে বিষক্ষয়। আমার শরীরে বিষ আছে, বিষ, বেদনার বিষ, যন্ত্রণার বিষ, ব্যর্থতার বিষ। সেই বিষ এই সাপের বিষে ক্ষয় হয়ে যায়, শান্ত হয় আমার শরীর, আমি শান্তি পাই, শান্তি পাই আমি। আমার জন্ম কোথায় হয়েছিল জানেন? না, জানেন না, আমিও জানতাম না। বড় হয়ে শুনেছি আমার জন্ম হয়েছিল সেইখানে যার কোনো ঠিকানা নেই, পোস্ট অফিস নেই, শাকির নেই। কারণ আমার গর্ভধারিণী মা আমাকে নোংরা ডাস্টবিনে ফেলে গিয়েছিল। নোংরা ডাস্টবিন, যেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন, যেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন। হ্যাঁ, আমাকে ব্যবহার করেছে কুকুর। পা কামড়ে টেনে হিচড়ে নিয়ে যেতেই আসে মাতাল, মাতাল নিয়ে যায় আমাকে, মাতাল নিয়ে যায় আমাকে। মাতাল থেকে টোকাই, মাতালের লাফি খেতে খেতে গিয়ে পড়ি ধুধু মরুভূমিতে, চুলে থাকি উটের গলায়। আমার কান্না শুনে উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়। এক সময় প্রতিযোগিতা শেষ, খেলা শেষ, শুরু হয় আমার খেলা। খেলা শুরু হয় আমার খেলা। আমি বল খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, টেনিস বল খেলি, ব্যাডমিন্টন খেলি, বাস্কেটবল খেলি, লন টেনিস খেলি, আর খেলি মানুষ, মানুষ নিয়ে, মানুষের জীবন নিয়ে। খেলতে খেলতে এক কোটিপতিকে খুন করে আমি হয়ে গেলাম ধনী। টাকা, চারিদিকে টাকা, অনেক টাকা। কিন্তু আমি আরো টাকা চাই, আরো অনেক টাকা, টাকার পাহাড় বানাতে চাই। যখন এই পৃথিবীর বাদশা হওয়ার শখ আমার মনের মধ্যে কিলবিল কিলবিল করে, যখন আরো ধনী হতে না পাওয়ার ব্যর্থতা আমার শরীরে খচখচ করে, যখন দেশের সব নামি দামি নেতাদের ওভারটেক করতে না পারার ব্যর্থতা আমার মনের মধ্যে কচকচ করে, তখনই আমার নেশার প্রয়োজন হয়। কিন্তু মদ, গাঁজা, আফিম, হেরোইন এসব দিয়ে এখন আর আমার নেশা হয় না। তাই সাপের বিষে আমি নেশা করি, আমার না পাওয়ার ব্যর্থতার জ্বালা মেটাই। যেদিন এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী হতে পারবো, যেদিন আমাকে নিয়ে যারা খেলেছিল সেই মানুষ, তাদের উপর প্রতিশোধ নিতে পারবো, সেই দিন আমার বিষের জ্বালা শেষ হবে। বিষে বিষক্ষয়। স্যার, আপনার ফোন। হ্যালো, এসপি সাহেব। আপনার মতো দক্ষ পুলিশ অফিসার আছে বলেই শয়তান বদমাশরা বেশ আরামেই আছে। জি, কি বললেন? পুলিশের বার্ষিক ক্রীড়া, তার মানে দৌড়ঝাঁপ খেলা? আসবো, অবশ্যই আসবো। কাস্টমস, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর থেকে মাল আসবে। কি বললেন? লাইন ক্লিয়ার? নো প্রবলেম, আমিও আপনার পকেট ভরে দেবো। ওকে। হংকং, জাফর চৌধুরী স্পিকিং।
ইয়েস, পয়জন ইজ দ্য কিলার অফ পয়জন। এখানে লাইন ক্লিয়ার। নির্ভয় তুমি অস্ত্রের চালান পাঠিয়ে দাও। অস্ত্রের সাহায্যে আমি শান্তির দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দেব। সিঙ্গাপুর, ইয়েস, নো প্রবলেম, মাল পাঠিয়ে দাও। লাইন ক্লিয়ার। ওকে স্যার, আমাদের কেমিক্যাল সেকশনের অফিসাররা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছে। নিয়ে এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন। কেমন আছেন সবাই আপনারা? ভালো ভালো। হ্যাঁ, বসুন। তা কাজকর্ম কেমন চলছে? ভালো। আমার একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্ন বলুন। স্যার, ওষুধ আপনি ভেজাল মিশান কেন? স্যার, উনি আমাদের নতুন অফিসার, কিছুদিন হলো জয়েন করেছেন। ও আচ্ছা আচ্ছা। তা ভাই, কি নাম আপনার? আকবর। বাবা বাবা, সুন্দর নাম, আকবর। বাদশার নাম। দেখুন দেখুন সবাই, আমার আকবর বাদশা। আপনি আমাকে প্রশ্ন করলেন ওষুধে ভেজাল মেশাই কেন? সুন্দর প্রশ্ন। আসুন আসুন আসুন। আসলে আপনি নতুন এসেছেন তো, হ্যাঁ, তা কিছু জানেন না। জানাচ্ছি, সব জানাচ্ছি। শুধু ভেজাল না, আমি স্মাগলিং করি। এদেশ থেকে হেরোইন, ব্রাউন সুগার, অস্ত্র এনে তুলে দেই এদেশের যুব সমাজের হাতে। একদল মরণ নেশা পান করে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, আরেক দল অস্ত্র হাতে পেয়ে নিজেদেরকেই নিজেরা গুলি করে মারছে। যুবশক্তি ক্ষয় হচ্ছে, লাভ হচ্ছে আমার। এটা আপনার একটা নিষ্ঠুর খেলা। হ্যাঁ, খেলা। ওরে নিঠুর, একই তোর খেলা। দিনের বেলা বাচ্চা মানুষ, ফকির সন্ধ্যাবেলা। স্যার, ট্রান্সমিটার। ক্যাসেট হচ্ছে জাফর চৌধুরী অপকর্মের প্রমাণ, যা সংগ্রহ করতে গিয়ে আমার বন্ধু আকবরকে প্রান্তিত হয়েছে। এই ক্যাসেট আমি হাত ছাড়া করব না। আইটি সাহেব চট্টগ্রাম থেকে ফিরে এলেই সব তথ্য ফাঁস করে ওই জাফর চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে অ্যারেস্ট করতে হবে। আই ওয়ান্ট টু অ্যারেস্ট হিম। তোমার যা ইচ্ছে। এই যা, ভুলে গিয়েছি, আমার একটু কাজ আছে, আমি চলে চলে। তুমি কখন এলে? মামা কোথায়? চলে গেছে। শোনো, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যাসেট, এটা যেন কোনো মতে হাতছাড়া না হয়। খুব সাবধানে রেখো। হ্যালো, 2 টাকার ইন্সপেক্টরকে 2 লক্ষ টাকা দিয়ে বিষাক্ত ছোবল মারবো, বিশেষ শরীর নীল হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার এই ইনফরমেশনের জন্য আপনিও পাবেন স্পেশাল বোনাস। আমার বড় ভাই রাজুকে ফোন লাগান। হ্যালো, ইন্সপেক্টর রাজু স্পিকিং। কে আপনি? জাফর চৌধুরী। আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, কারণ আপনার মুখোশটা খুলে আসল চেহারাটাই দেশবাসীকে দেখাতে চাই। অবশ্যই দেখাবেন বড় ভাই। দেখার মতো হলে শুধু দেশবাসী কেন, বিশ্ববাসীকে দেখালেও আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে আমি আপনাকে সামান্য কিছু দিতে চাই। না না, রাগ করবেন না বড় ভাই, কারণ টেলিফোনে দেওয়ার তো কোনো সিস্টেম নেই। তাই দয়া করে আপনি যদি আমার এখানে একটা গুডউইল ট্যুরে, অথবা আপনি নির্দেশ দিলে আমি আপনার ওখানে একটা গুডউইল ট্যুরে। আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আমার কর্তব্য পালন করতে নিজেই আপনার কাছে আসব। যে অমূল্য সংবাদ আপনি সংগ্রহ করেছেন তার সামান্য নজরানা। এই টাকার বিষ দিয়ে রেকর্ডকৃত বিষ
ক্ষয় করতে চাই। না না, ভয় পাবেন না, এখানে কোনো লুকোনো ভিডিও ক্যামেরা নেই, কোনো টেপ রেকর্ডারে ক্যাসেট করার ব্যবস্থাও নেই, টাকার নাম্বারও টুকে রাখা হয়নি। নিশ্চিন্তে টাকাগুলো নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। শত্রুতার যে বিষ আপনার মনের মধ্যে আছে তা ঝেড়ে ফেলুন। বিষে বিষক্ষয়। আমি জানতাম আপনি নেবেন, কারণ আপনার মতো সুদক্ষ অফিসারদের সমাজে সুনামের সঙ্গে চলতে হয়। স্ত্রীকে দামি শাড়ি, দামি গহনা আর আদরের সন্তানকে ও লেভেল স্কুলে পড়াতে হয়। এই কারণেই নগণ্য উপহার। আমি জানি আপনি যা বেতন পান তাতে চলে না। অভাবের যন্ত্রণায় আপনার জীবন বিষাক্ত হয়ে গেছে, বিষে বিষক্ষয়। তাই ওই সম্মানজনক বিষ দিয়ে অভাবের বিষকে ক্ষয় করে দিন। বিনিময়ে ওই ক্যাসেটটা যেটা আপনার কাছে সযত্নে সংরক্ষিত আছে সেটা অনুগ্রহ করে আপনি নিজ হস্তে আমাকে দিয়ে দিন। জাফর চৌধুরী, আপনি যা জানেন তা শুধু একজন শয়তানের সম্পর্কে জানেন, একজন ইমানদারের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ওই বেঈমানি টাকা দিয়ে কোন পুলিশ অফিসারের ইমান আপনি কোনোদিনই কিনতে পারবেন না, কোনোদিন না। যে ঘুষের টাকা দিয়ে ওই ক্যাসেট আপনি কিনতে চাইছেন, সেই ক্যাসেট দিয়েই আমি আপনাকে, আপনার মতো শয়তানকে আইনের হাত করা পড়াবো। আপনার পাপের বিষ আপনার দেহ থেকে টেনে বের করে আনবো। আমাকে হাত করা পড়াবার মতো কোনো মায়ের সন্তানের এখনো জন্ম হয়নি, এবং জন্ম হতে হতে প্রায়। মিস্টার জাফর, হালাকু থেকে হিটলার পর্যন্ত কেউ অন্যায় দিয়ে ন্যায়কে নিশ্চিহ্ন করতে পারেনি, শয়তানও পারেনি পাপ দিয়ে পুণ্যকে নিশ্চিহ্ন করতে। সেখানে আপনি, আরে আপনি তো চুনোপুটি। ইন্সপেক্টর রাজু, ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে আমি দাফন করে ফেলতে পারি, কিন্তু আইন আমি হাতে তুলে নেব না, কারণ আইন দিয়ে তোকে আমি ধ্বংস করব জাফর চৌধুরী, আইন দিয়েই। তবে শুনে যা, আমিও তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। যে আইনের ভয় তুই আমাকে দেখালি, সে আইন দিয়েই তোকে আমি নিশ্চিহ্ন করে দেব। What nonsense you are talking? I am talking sense, sir. Hello? 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 কে আপনি? জাফর চৌধুরী। এখানে কেন এসেছেন? তোকে খুন করতে। কেন জানিস? তোর মূর্খ স্বামী আমাকে মারতে চায়, আমার বিশাল সাম্রাজ্য ধ্বংস করতে চায়। আমার মুখের ভাষা রেকর্ড করেছে আমাকে নিঃশেষ করার জন্য, আর তাই আমি এসেছি তোকে শেষ করতে। তোকে মেরে তোর স্বামীর বুকে অশান্তির আগুন জ্বালাবো, যে আগুনে জীবন ভর পড়তে থাকবে তোর স্বামী। তোমার কাছে কি প্রমাণ আছে যে জাফর চৌধুরী সবের জন্য দায়ী? আমার কাছে জাফর চৌধুরী কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট আছে, স্যার। হ্যালো? হ্যালো? ইডিয়ট! যাও, ওই ক্যাসেটটি নিয়ে এসে আমি নিজ কানে শুনে দেখব। যদি প্রমাণ হয় তাহলে আমি নিজে জাফর চৌধুরীর বিরুদ্ধে অ্যাকশন নেব। স্যার,
আমার নাম জাফর চৌধুরী। এইমাত্র তোর স্ত্রীকে খুন করে এলাম, পারলে প্রতিশোধ নেই। স্যার দেখুন, দেখুন স্যার, দেখুন জাফর চৌধুরী আমার স্ত্রীকে হত্যা করেছে। জাফর চৌধুরী আমার স্ত্রীকে হত্যা করেছে। জাফর চৌধুরী নয়, তুমি নিজেই তোমার স্ত্রীকে খুন করেছো। স্যার 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 বিশ্বাস করুন স্যার। স্যার বিশ্বাস করুন স্যার। নিয়ে চলো। স্যার আমি আমার স্ত্রীকে খুন করিনি স্যার, আমার স্ত্রীকে হত্যা করিনি। তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী খুন। গরম তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী হত্যা। গরম তাজা খবর, গরম তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী হত্যা। মামনি, আমি তোকে নিতে এসেছি, আয়। না চম্পা যাবে না। রবি, চম্পা, চম্পা ওই লোক তোর বাবা নয়, ও হচ্ছে তোর মায়ের খুনি। মুখ সামনে কথা বল রবি। আমি খুনি নই, জুলিকে আমি খুন করিনি, জুলিকে জাফর চৌধুরী খুন করেছে। আর তোর মামা আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে ওই জাফর চৌধুরীকে বাঁচিয়ে দিয়েছে, আর আর আমাকে বানিয়েছে খুনি। মিথ্যে কথা, আপনি এখান থেকে চলে যান। রুবি, রুবি, আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু মনে রাখিস সত্য কখনো চাপা থাকে না। শম্পাকে ছেড়ে দে, ওকে আজ আমি নিয়ে যাবই। নাও যাবে না, আপনি এখান থেকে চলে যান। রবি, এই মুহূর্তে অযথা তোর সাথে বাড়াবাড়ি করতে চাই না, শুধু জানাতে চাই একটা জঘন্য নরপিশাচ খুনির বাড়িতে আমার মেয়ে শম্পা থাকতে পারে না। এবার এক ফোঁটা পানি পর্যন্ত ওর জন্য আরাম। তাই আমি শম্পাকে নিয়ে যাবই। চলে আয় শম্পা, চলে আয়। চম্পা, চম্পা, চম্পা চলে এসো। চম্পা, 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 চম্পা। রনি, কি হয়েছে? রনি, দুলাভাই জেল থেকে পালিয়ে এখানে এসে জোর করে চম্পাকে নিয়ে গেছে। হ্যালো, ইয়েস ইয়েস, বলো। স্যার, লক্ষ্মীপুর জঙ্গলের কাছে আসামি রাজুকে ট্রেস করেছিলাম, অল্পের জন্য ধরতে পারিনি। দক্ষিণ দিকে লকাই পাহাড়ের গভীর জঙ্গলে লুকিয়ে গেছে। তুমি কড়া নজর রেখো, মনে রেখো রাজু ফাঁসির আসামি। জি স্যার। ওকে স্যার। ইয়েস জাফর চৌধুরী, আপনার গানম্যানদের শীঘ্রই লখাই পাহাড়ের দিকে পাঠিয়ে দিন।
আর রাজুকে দেখা মাত্রই গুলি করার আদেশ দিন। হ্যাঁ, বিষে বিষক্ষয়, এক্ষুনি পাঠাচ্ছি। লিলি, লিলি তুমি বেঁচে আছো? লিলি, আপনি কি আমাকে বলছেন? আমি লিলিকে বলছি। আপনি ভুল করছেন, আমি লিলি নই, আমি ডাক্তার ফাতেমা আক্তার। দাঁড়াও, তুমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ধোঁকা দিতে পারবে না। আমাকে ভালোবেসে ভালোবাসা দক্ষ অভিনেত্রী হয়ে বিয়ের দিন ধার্য করে আত্মহত্যার মতো ঘৃণ্য পাপের আশ্রয় নিয়ে এখানে পালিয়ে এসে কোন প্রেমিক পুরুষের সাথে ঘর বেঁধেছ? কোথায় সে? ডাকো তাকে, আরে আমার সাথে পরিচয় করিয়ে দাও। না না, ভয় পেও না, আমি তোমার স্বামীকে তোমার আমার ভালোবাসার কথা কিচ্ছু বলবো না। আফটার কৃতজ্ঞতা বলতে একটা কথা আছে। একজন মৃত্যু পথযাত্রীকে তুমি সুস্থ করেছো, তাছাড়া একসময় তুমি আমাকে ভালোবাসতে। সেটা পাইছে। আমি কারো মতো প্রতারক প্রবঞ্চক নই, কারো মতো বেঈমান নই। তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি লিলি, আমি সেই লিলি যে তোমাকে ভালোবাসতো, যে লিলিকে তুমিও প্রাণ উজাড় করে ভালোবাসতে, যে লিলিকে একদিন না দেখলে তুমি অস্থির হয়ে উঠতে। আমি সেই লিলি। ডুবে ডুবে এত দূর, অথচ আমাকে জানাওনি। জুলি, হ্যাঁ এখন তো ধমকাবেই, কিন্তু আমিও ছাড়বো না দুলা ভাইকে। একবার পেলে তখন বোঝাবো মজা। কি বোঝাবি? ওই কি বোঝাবি? আমার বোনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা। জুলি, ভালো হচ্ছে না কিন্তু। হবে হবে, আগামী শুক্রবার দিন সব ভালো শেষ হবে। মানে মানে তোমার সাথে তোমার প্রেমিক পুরুষ রাজু সাহেবের বিয়ে হবে। সত্যি? হ্যালো, হ্যাঁ বলছি। কি বললেন? পেশেন্টের সিরিয়াস অবস্থা? কোনো ডাক্তার নেই? ঠিক আছে, আমি আসছি। বাবা, আমি একটু হাসপাতাল থেকে আসছি। কিন্তু আজকের দিনে আমি যাবো আর আসবো। কি বললেন? হাসপাতালে যায়নি? তাহলে গেল কোথায়? কেন আমাকে এভাবে ধরে এনেছেন? আমাদের নেতা কামরু ভাই পুলিশে গুলিতে আহত, আপনাকে তার চিকিৎসা করতে হবে। কিন্তু কিন্তু আজ আমার কোনো কথা শুনতে চাই না। সফি, আমি আর ভাবতে পারছি না সফি। দুলা ভাই, সমস্যার সমাধানের উপায় একটা কি? জুলি। জুলি? বাবা, এসব তোমরা কি বলছো? মা জুলি, আমরা নিরুপায়। বরপক্ষ সবকিছু জানতে পারলে এ বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এখন একমাত্র তুই পারিস এ বংশের মান সম্মান রক্ষা করতে। না বাবা না, এ হয় না, হতে পারে না। আপা রাজুকে ভালোবাসে, রাজু আপাকে ভালোবাসে। জুলি, না না, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা চিন্তা করো না, আপা নিশ্চয়ই ফিরে আসবে। জুলি, বরযাত্রীরা যদি জানতে পারে লিলি নেই
তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখ। তোর বাবার কি অবস্থা হবে ভেবে দেখ। লিলি বাড়িতে নেই জানার পর লিলি ফিরে আসলে বরপক্ষ লিলিকে গ্রহণ করবে তার কি নিশ্চয়তা আছে? মারে মারে রাজি হয়ে যা। আজ থেকে সবাই জানবে তুই হচ্ছিস লিলি, আর লিলি ফিরে এলে হবে জুলি। অসম্ভব, এ হতে পারে না বাবা। জুলি, তুই এই মুহূর্তে রাজি না হলে আমাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। বাবা, পিতা হয়ে আমি তোর পায়ে পড়ছি মা। বাবা, বাবা, এ তুমি কি করছো? বাবা, বাবা, আমি রাজি, আমি রাজি। বাবা কবুল বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আমিন। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল, উত্তর দে, কোথায় ছিলি? বাবা, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, আগে বল কোথায় ছিলি, কেন ছিলি? বলছি মামা, বলছি। আর একটি কথা বললে পিস্তলের গুলিতে মাথার খুলি উড়ে যাবে। কোনো কথা না বলে কামরু ভাইয়ের চিকিৎসা শুরু করুন। কথা দিচ্ছি, কামরু ভাই সুস্থ হওয়া মাত্র আপনাকে আপনার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হবে। আমি রাজুকে সব খুলে বলবো। সব কথা শুনলে ওরা আর রাত থাকবে না। যাও বাবা, যাও, ওকে ফিরিয়ে আনো। যাও। দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। মানে? লিলি, 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 রাজুর সাথে জুলির বিয়ে হয়ে গেছে। কোথায় যাচ্ছিস লিলি? আত্মহত্যা করতে। লিলি! হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করতে। কি হবে এই জীবন থেকে? আমার তো সব শেষ। আমার সুখ, শান্তি, হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়ে পিতা হয়ে সন্তানের গলা টিপে হত্যা করেছো তুমি। হত্যা করেছো। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। লিলি, লিলি, লিলি! সফি, লিলিকে ফিরিয়ে আনো, লিলিকে ফিরিয়ে আনো, সফি, ফিরিয়ে আনো। কিন্তু মরতে পারিনি। অজ্ঞান অবস্থায় নদীর তীর থেকে একজন পাদ্রী বাবা আমাকে তুলে এনে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। পাদ্রী বাবা বলেছিলেন, জীবনটা যখন শেষ করতে চাস তখন মানুষের সেবা করে শেষ কর, গরিব দুঃখীদের মাঝে নিজেকে উজাড় করে দে। সেই থেকে শুরু হলো নতুন জীবন। ওই হাসপাতাল আর আমি এক হয়ে গেলাম, ভুলে গেলাম সমস্ত দুঃখ, ক্ষোভ, অভিমান। লিলি, কার সাথে রাগ করবো, কার সাথে অভিমান দেখাবো, কার জন্য দুঃখ করব, যে আমাকে ভুলে আমারই বোনের সাথে সংসার করছে। লিলি, আমার ভাগ্য, আমার ভালোবাসা, আমার প্রেম আমার সাথে প্রতারণা করেছে। না লিলি, না, এসব তোমার ভুল ধারণা।
ভাগ্য শুধু তোমার সাথে প্রতারণা করেনি, ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের দিন বাসর রাতে। না, আমি লিলি না। ঠাট্টা রাখো তো। আজ বাসর রাত, তোমার আমার অনেক সাধনা রাত। আপনাদের এই সাধনার রাতে সেই বাসর ঘরে আমার বদলে যার থাকার কথা ছিল সে বেঁচে আছে না মরে গেছে তাও জানি না, শুধু জানি তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। লীলা আজ সকাল 10টায় হাসপাতাল থেকে ফোন পেয়ে বাবার নিষেধ সত্ত্বেও হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সকলের প্রতীক্ষার পালা। সারাদিন পর সন্ধ্যে 7টা, 8টা, 9টা, রাত 12টা বেজে গেল, কিন্তু লীলা আর ফিরে আসলো না। বংশ মর্যাদা রক্ষা করার জন্য বাবা এবং মামা দুজনে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি না হলে বাবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে বাবাকে বাঁচাতে গিয়ে আমি রাজি হয়েছি। না না, সে হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। রাজু, আমি জানি তুমি কেন এসেছো। বসো রাজু। মৃত্যুর আগে সত্য কথাটি জানাতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। সব বাঁচাতে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়েছি। লিলি আর কোনো দিন ফিরে আসবে না, ও আত্মহত্যা করেছে। আমার সময় ফুরিয়ে এসেছে বাবা, আমাকে তুমি কথা দাও রাজু। জুলিকে স্ত্রী হিসাবে তুমি তোমার অন্তরে ঠাঁই দেবে, ওকে সুখী করবে। কথা দাও রাজু, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। আমি কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা, 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 বাবা। তোমার তোমার বাবা নেই? না, না, আসলে কি জানো লিলি, একই বলে ভাগ্যের নির্মম পরিহাস। জুলিকে নিয়ে আমি ঘর করলেও প্রতি মুহূর্তে আমি আমার ভালোবাসি লিলিকে অনুভব করেছি। ও কথা বলো না প্লিজ। তুমি এখন আমার বোনের স্বামী। দোয়া করি তোমরা সুখে থাকো। সুখ পাখি কখনো যেন তোমাদেরকে ছেড়ে না যায়। সবার কপালে তো সুখ সয় না লিলি, সুখ সয় না। মানে সে এক ইতিহাস। এখানে শেষ নয়। জুলির হত্যাকারী হিসেবে আমাকে চিহ্নিত করে কাজ করে দাঁড় করানো হয়। আদালতে চিৎকার করে বলেছে আমি খুন করিনি। বিশ্বাস করি, কারণ আদালতের সাক্ষী আর প্রমাণ যে আমার ছিল না। রাজু, তোমার মামা শফি মান্দার জাফর চৌধুরীর সাথে ষড়যন্ত্র করে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে বানিয়েছে খুনি। খুনি। বিচারকেরা আমার হয়ে যায় ফাঁসির আদেশ। মিথ্যে অপবাদের জ্বালা সহ্য করতে না পারার যন্ত্রণা নিষ্পাপ সম্পর্কের মুখখানা আমাকে জেল থেকে পালাতে বাধ্য করে। সিদ্ধান্ত নেই, যারা আমার স্ত্রীকে হত্যা করেছে, আমাকে বানিয়েছে স্ত্রী হত্যার ঘাতক, তাদের হত্যা করে ফাঁসির দড়ি আমি গলায় পড়ব। জেল থেকে পালিয়ে ছুটে যায় শয়তান শফি মান্দারের বাড়িতে। শফি মান্দারকে না পেয়ে নিয়ে আসে আমার বিষম পাকে। কোথায়
কোথায় এখন শম্পা? তোমার মামাতো ভাই রনিতাকে নিয়ে গেছে। কিন্তু লিলি, ওই পাপির বাড়িতে আমার সম্পর্কে আমি রাখবো না। প্রয়োজনে প্রয়োজনে আমার মেয়েকে আমি এতিমখানে রাখবো। এতিমখানে কেন? এই জন্য যে একজন পাপির বাড়িতে আমার সন্তান থাকতে পারে না। শম্পাকে আমার কাছে এনে দাও। লিলি, কেন? আমি কি তোমার মেয়েকে লালন পালন করতে পারবো না? কিন্তু কিন্তু তোমার স্বামী সন্তান। রাজু, মানুষের জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে। আমার স্বপ্ন পুরুষ তো একজনই, তাকে পাইনি বলে তার ভালোবাসা অন্য কাউকে দেব, তাকে করে ভাবলে? তোমার কাছে সম্পাকে রেখে মৃত্যু হলে আমার কোনো দুঃখ নেই। বেশ, তাহলে সম্পাকে আমার কাছে এনে দাও। স্যার, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আই এম সরি রনি, আজ আমি সময় দিতে পারবো না। মিনিস্ট্রিতে জরুরি মিটিং আছে। তুমি আগামীকাল বিকেলে একবার এসো। ওকে স্যার। এখন আমাকে বাঁচার রাস্তা দেখিয়ে দিন স্যার। এত সব ঝামেলা নিয়ে বাঁচার রাস্তা একটাই আছে। বলুন, কি সে রাস্তা? চিরনিদ্রা। মানে খুব সহজ এবং খুব সোজা। জাফর সাহেব, কি আপনি কি করলেন? একজন বিশ্বস্ত বন্ধুকে শেষ করে দিলাম। কারণ বিশ্বস্ত বন্ধু বেঁচে থাকলেই প্রবলেম। ওর ছেলে ইন্সপেক্টর রনি সব জেনে গেছে। সব সফি ইমানদারের রক্ত এই পৃথিবীতে বেঁচে থেকে আমার প্রবলেম করবে তা তো হতে পারে না। শম্পা, শম্পা, তুই কথা বলতে পারিস মা? চল মা। দুলাভাই, শম্পাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? চকরিয়া। চকরিয়া? হ্যাঁ, শম্পাকে আমি লিলির কাছে নিয়ে যাব। লিলি? হ্যাঁ, তোমার বড় বোন, যাকে তোমরা মৃত বলে জানো, সে বেঁচে আছে। আর শম্পার দায়িত্ব আমি তাকেই দেব। লিলি আবার বেঁচে আছে? হ্যাঁ, ডাক্তার লিলি চৌধুরী সবার অজান্তেই নিজেকে আত্মগোপন করে বেঁচে আছে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের ডাক্তার হয়ে। চল মামনি। কিন্তু দুলাভাই, এখন চারিদিকে শত্রু, একটু আগেও না। কোনো ভয় নেই, সত্যকেও কখনো হত্যা করা যায় না, কথাটা মনে রেখো। আসি, আয়। হ্যাঁ, তুমি চলে যাওয়ার পর একদল কালো পোশাকধারী আমাকে আর শম্পাকে আক্রমণ করে। ওদের সাথে লড়াই করে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি দুলাভাইকে। দুলাভাই? হ্যাঁ। কি কথা বলছো? সত্যি বলছি রনি, দুলাভাই শম্পাকে লিলিয়াপার কাছে নিয়ে গেছে। কোথায় লিলিয়াপা? লিলি, ও হচ্ছে তোমার মামাতো ভাই রনি, আর এ হচ্ছে তোমার আদি অকৃত্রিম ছোট বোন রুবি। রুবি, তোমার লিলি আপা। রুবি আপা। লিলিয়াপা। দুলাভাই, আমি জেনেছি আপনি খুনি নন। আপনি জুলিয়াপাকে খুন করেননি। খুন করেছে ওই শয়তান দেশদ্রোহী জাফর চৌধুরী। দেশের প্রচলিত আইনে তার উপযুক্ত শাস্তি অবশ্যই হবে, কিন্তু তার আগে আপনাকে আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত।
কারণ আপনি আইনের সেবক ছিলেন, তাই আইন অমান্য করা আপনার সাথে না। রনি ঠিকই বলেছে রাজু, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। তাই হবে লিলি, কিন্তু তার আগে তো তোতা ময়নার ব্যবস্থা করতে হবে। তোতা ময়না? আমি বলছি মামনি, রুবি আন্টি রনি আঙ্কেলকে কি বললি? আমি সম্ভব ইচ্ছা বলিনি। লিলি, তুমি হচ্ছে ওদের একমাত্র গার্ডিয়ান, তাই তুমি পারবে এই খাতাহীন তোতা ময়নাকে খাঁচায় বন্দী করতে। এই, অত লজ্জা করে চলবে না, আমরা অচিরে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি একজন মাত্র অবলা কুমারী মেয়ে মানুষ রুবি, আর একজন অবোধ শিশু শম্পা মাত্র। এদেরকে তুলে আনার ক্ষমতাই জাফর চৌধুরীর নেই। ছি! আরে সাধারণ মানুষ শুনলে বলবে কি? পুলিশ বাহিনী শুনলে বলবে কি? বলুন কি বলবে? বললে জাফর চৌধুরী একটা গাধা, আর জাফর চৌধুরীর দল একটা গাধার দল। হায়! আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব আমাকে করতে হবে, সব। যেমন করে খুন করেছে পুলিশের স্পাই ওই আকবরকে, যেমন করে খুন করেছে আমার বন্ধু শফি ইমানদারকে, যেমন খুন করেছে রাজনৈতিক চুরিকে, তেমন করে নিজের হাতে খুন করবো এই রাজুকে। বল রাজু কোথায়? বল রাজু কোথায়? রাজু শম্পাকে নিয়ে চকরিয়ার দিকে গেছে। চকরিয়া? আব্বু, সবাই খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চলো। শম্পাকে দেখছিলেন যে? শম্পা কোথায়? দুলা ভাই, কথা বলছো না কেন? শম্পা কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? কথা বলো। শম্পা কোথায়? শম্পা এখানে শুয়ে আছে, চিরতরে ঘুমিয়ে গেছে।
ঘুমিয়ে গেছে সম্পা। ওরা আমার সম্পর্কে বাঁচতে দেয়নি, আমি সম্পর্কে বাঁচাতে পারিনি, ওরা আমার সম্পর্কে হত্যা করেছে। আমি ওদের ছাড়বো না। দুলাভাই কোথায় যাচ্ছ? দাঁড়াও, কথা শোনো, কোথায় যাচ্ছ? সে আমাকে ষড়যন্ত্রকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, যারা চুরিকে হত্যা করেছিল, যারা আমার কলিজার টুকরার জীবন কেড়ে নিয়েছে, তাদের আমি কবরে শুয়ে দিতে যাচ্ছি। না দুলা ভাই, আপনি যাবেন না, আইন হাতে তুলে নেবেন না, ওদের বিচার আইন করবে। আপনি আত্মসমর্পণ করুন। রনি, আমি আত্মসমর্পণ করবো সেই দিন, সেদিন আমি ওদেরকে শেষ করতে পারবো। দুলা ভাই প্লিজ, আইন হাতে তুলে নেবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, দোষীকে অবশ্যই। না, আমি আত্মসমর্পণ করে আমার মেয়ে রক্তের সাথে বেইমানি করতে পারবো না। ওই দেশের শত্রু, ওই খুনি জাফর চৌধুরী সাম্রাজ্য আজ আমি ধ্বংস করে দেবো। সোজা যারা জুলিকে আমার মেয়ে সম্পাকে নিঃশেষ করেছিল, আজ আমি তাদের শেষ করেছি। বিশ্বাস করো, এই অপরাধের জন্য আমি প্রস্তুত ছিলাম।